সীতাকুণ্ডে শিপ ব্রেকিং একটা ইন্ডাস্ট্রি আছে। পুরনো শিপ গুলো নিয়ে এসে তারা শিপ ভাঙার কাজ করে এবং সেইগুলো স্ক্র্যাপ আকারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও তারা সেগুলো দিয়ে থাকে, বিক্রি করে থাকে। আজকে সীতাকুণ্ডে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ড আছে একটি, সেখানে সকাল 9:30টার দিকে গ্যাস শিপ ভাঙা শিপ থেকেই গ্যাস লিকেজ হয়ে সেখানে কাজ করছিল কয়েকজন, তারা ফেইন্ট হয়ে পড়ে যায় এবং সেখানে ফেইন্ট হয়ে পড়ে যাওয়ার পর তাদেরকে উদ্ধার করার জন্য আরও কয়েকজন যায়। সেখানে যাওয়ার পরে তারাও পড়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে জানতে পেরেছি যারা ওই গ্যাস থেকে যারা পড়ে গিয়েছিল ফেইন্ট হয়ে, তাদের প্রায় 6 জন এখন পর্যন্ত নিহত হওয়ার খবর আমাদের কাছে আছে। বাকি যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে দ্রুত মেডিকেলে নিয়ে আসা হয়েছে, তাদেরকে চিকিৎসা চলছে এবং 2 জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে, এটি মালিক পক্ষ আমাকে জানালো। আপনারা জানেন যে আজকেই মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এসেছেন, আমি স্যারের সাথে বিষয়টি নিয়ে জানিয়েছি এবং আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। তাদের নির্দেশনার প্রেক্ষিতে আমরা শিপ ব্রেকিং যারা ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের সাথে কথা বলেছি দ্রুত কিভাবে যারা আহত আছে তাদের চিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায় এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে দ্রুত আর্থিকভাবে তাদেরকে কিভাবে সহায়তা করা যায়। তো ইতিমধ্যেই এবং ঘটার পরপরই তারা প্রত্যেকটি যারা মারা গিয়েছে, যাদের পরিবারের সদস্য যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন। আর অন্যান্যদের চিকিৎসা কীভাবে নিশ্চিত করা যায় সেটি আমরা যেমন কাজ করছি, মেডিকেল প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা এঙ্গেজ করেছি এবং তাদেরকেও বলেছি, মালিক পক্ষ তাদেরকেও বলেছি তারাও যেন তাদেরকে সাপোর্ট দেওয়ার সহায়তা করে। আমরা প্রায় সময় শুনে থাকি সীতাকুণ্ডের এই জায়গাটাতে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এটা বলতে আসলে আমরা বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করছি যে কেন এটি ঘটলো, কার আসলে গাফিলতি আছে। প্রাথমিকভাবে আসলে আমরা পুরোপুরি বিষয়টা না অনুসন্ধান করার আগে আমরা ঠিক বলতে পারছি না যে কেন এই বিষয়টি ঘটলো। আজকে বন্ধের দিন সাধারণত কাজ বন্ধ থাকে, তো তারপরেও সাধারণত শুক্রবার দিন তো কাজ বন্ধ থাকে, নামাজের সময় সবাই নামাজে যায় বা আজকে নামাজের দিন। তারপরেও কেন এটি হলো আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি এবং তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা বলতে পারবো সার্বিকভাবে। তবে আমরা প্রত্যেকটি প্রাণ যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। এখানে যে একজন পেশেন্ট এসেছে তার সাথে আমি কথা বলেছি, ডাক্তারের সাথে আমি কথা বলেছি, তার চিকিৎসা কীভাবে নিশ্চিত করা যায়। ডাক্তার বলেছে সে স্টেবল আছে এখন, তার ইন্টারনাল কোনো হ্যামারেজ আছে কিনা সেটি তারা আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানাবে।